আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা নবম দশম শ্রেণীর 16.2 পরিমিতি অধ্যায়ের একটি 12 নম্বর অঙ্কটি সমস্যার সমাধান করব। এখানে বলা হয়েছে একটি ট্রাপিজামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার এবং 11 সেন্টিমিটার এবং অপর বাহু দুইটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। এখন এই তথ্য অনুযায়ী আগে আমরা ট্রাপিজামটি আঁকিয়েছি। এখন ট্রাপিজাম কাকে বলে বা ট্রাপিজামের চরিত্রটা কেমন এটা আগে আমাদের জানতে হবে। ট্রাপিজামটি হচ্ছে একটি চতুর্ভুজ, যে চতুর্ভুজের সমান্তরাল বাহুদের যে যে কোনো একটি বাহুর সমান্তরাল বাহু থাকবে। অর্থাৎ এই যে এখানে এ বি এবং সিডি বাহুটি আঁকানো হয়েছে, এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল, এদের দূরত্ব প্রত্যেকটা বিন্দুতে সমান। অর্থাৎ আমরা বলতে পারি এ বি এবং সিডি বাহু দুটি সমান্তরাল এবং এই একটির দৈর্ঘ্য হচ্ছে 31 সেন্টিমিটার এবং একটির দৈর্ঘ্য হচ্ছে 11 সেন্টিমিটার। এখন অপর যে দুইটি বাহু থাকবে, একটি বাহুর দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, একটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এই অনুযায়ী আগে আমরা চিত্রটি আঁকিয়েছি। ট্রাপিজামটি আঁকানোর পর এর পরবর্তীতে আমরা বলেছি, মনে করি এ বি সিডি ট্রাপিজামের এ বি সমান 31 সেন্টিমিটার, সিডি সমান 11 সেন্টিমিটার, এডি অর্থাৎ এ এবং ডি এটা সমান 10 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের প্রশ্নের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী আমরা প্রত্যেকটা এখানে বর্ণনা করেছি। এর পরবর্তীতে বলা হয়েছে সিওডি থেকে এবি এর উপরে আমাদের একটা লম্ব আঁকতে হবে, কারণ যদি কোনো ট্রাপিজামের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তাহলে সেটার আমরা সূত্র জানি, হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। তো উচ্চতাটা হচ্ছে লম্ব, এই উচ্চতাই আমাদের বের করতে হবে যে উচ্চতা কত মিটার। তো এখন সিওডি থেকে এবি এর উপরে দুইটি লম্ব আঁকছি, একটি হচ্ছে ডিই আর একটি হচ্ছে সিএফ। সিএফ লম্ব টানি, সিডিইএফ এই লম্ব টানার ফলে এটা একটি আয়তক্ষেত্র হয়ে গিয়েছে। আর আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, অর্থাৎ এইটা যদি 11 সেন্টিমিটার হয় এটাও 11 সেন্টিমিটার। এই যে 31 সেন্টিমিটার যে বাদ বাকি যে 20 সেন্টিমিটার হলো, এটা এই দিকে চলে গেছে আর এই দিকে চলে গেছে, কিন্তু এই ইএফ সমান 11 সেন্টিমিটার। তাই আমরা বলতে পারি যে সিডি সমান ইএফ সমান 11 সেন্টিমিটার। তো এখানে সেই কথাটি বলা হয়েছে, ইএফ সমান সিডি সমান 11 সেন্টিমিটার। এ এর কোনো মান দেওয়া নাই, এটাকে আমরা এক্স ধরে নিছি, যে ধরি এ ই সমান এক্স সেন্টিমিটার এবং ডিই অর্থাৎ ডি এবং ই এটারও কোনো মান দেওয়া নাই, এই জন্য এটাকে আমরা ধরে নিছি এইচ। ডিই এবং এটার সমানই সিএফ, কারণ এটা যেহেতু আয়তক্ষেত্র তাহলে বিপরীত বাহুগুলো সমান। তাহলে অতএব বিএফ, বিএফ এটার মান কতটুকু? বিএফ মানে হচ্ছে এ বি থেকে এ এফ বাদ দিতে হবে। সম্পূর্ণ এ বি থেকে এ এফ বাদ দিলে আমরা বিএফ পাবো, তাই এখানে লেখা হয়েছে বিএফ সমান এ বি মাইনাস এ এফ। কিন্তু এই এ এফ মানে কি? এক্স প্লাস ইএফ বা এ ই প্লাস ইএফ। এখন এ ই সমান হচ্ছে এক্স, তাই আমরা বলেছি এ এফ সমান এ ই প্লাস ই ইএফ। তাহলে এ ই সমান এ এর পরিবর্তে আমরা লিখেছি এক্স প্লাস এইটার মান যেহেতু আছে 11 সেন্টিমিটার, যে মাইনাস দ্বারা গুণ করেছি, মাইনাস দ্বারা গুণ করলে ব্র্যাকেটের মধ্যে যে চিহ্ন থাকে সেটার পরিবর্তন হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখানে প্লাসে মাইনাসে মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 11, 11 থেকে 31 বাদ দিলে 20 মাইনাস এক্স, অর্থাৎ আমরা বি এফ এর যে মান পাইছি এটা হচ্ছে 20 মাইনাস এক্স। এখন এই অনুযায়ী আমরা এই ত্রিভুজে আসব। এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ হচ্ছে ডি এ বা এডি, এডি স্কয়ার সমান লম্ব স্কয়ার এ যোগ ভূমি স্কয়ার। এখানে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার দেওয়া হয়েছে। এ এর মান আছে এখানে এক্স আমরা ধরে নিয়েছি, ডি এর মান আমরা ধরে নিয়েছি এইচ। তাহলে এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার, তাহলে 10 স্কয়ার মানে হচ্ছে 100, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান 100। এটা আমরা 1 নং সমীকরণ ধরতে পারি। ঠিক একই কাজ আমরা ত্রিভুজ বিসিএফ হতে পাই, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার বা ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তো আমরা এখানে বসাইছি ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করেছি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর এখানে এইচ স্কয়ার ছিল এইচ স্কয়ার। 12 কে স্কয়ার করলে 144, 20 কে স্কয়ার করলে 400, 2 এর সাথে 20 গুণ করলে 40, তার সাথে x গুণ করলে 40x, এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার। এখানে এক্স স্কয়ার প্লাস এইচ স্কয়ার সমান 100, আমরা এটা 1 নং সমীকরণে পেয়েছি।
সুতরাং এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ারের পরিবর্তে আমরা 100 বসাবো। আর এখানে যেটা ছিল সেটা 400 মাইনাস 40x প্লাস এটার পরিবর্তে বসাইছি 100 সমান 144। এখন মাইনাস 400 এবং 100 যোগ করলে 500 আর মাইনাস 40x প্লাস 500 কে পক্ষান্তর করলে মাইনাস হয়ে যায় 144 মাইনাস 500, উত্তর হবে মাইনাস 356। এই পাশে থাকলো মাইনাস 40x, যখন আমরা পক্ষান্তর করব মাইনাস 40x কে ওই পাশে যখন নিয়ে যাব, x এর সাথে মাইনাস 40x, x আছে হচ্ছে গুণ হিসাবে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। মাইনাস 356 কে 40 দ্বারা ভাগ করলে 8.9, অর্থাৎ আমাদের x এর মান বের হয়েছে 8.9। এখন আমরা এই লম্বের মানটা বের করে ফেলবো যে কোনো একটা সমীকরণে বসিয়ে। আশা করি সকলেই বুঝতে পেরেছে। এর পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করছি। এখন আমরা 1 নং সমীকরণে x এর মান বসাবো। আমরা জানি 1 নং সমীকরণ আমরা পেয়েছিলাম x স্কয়ার প্লাস h স্কয়ার সমান 100। x এর মান পেয়েছি আমরা 8.9, 8.9 তার উপরে হোল স্কয়ার করলে 79.21। এখন 100 মাইনাস 79.21 কে মাইনাস করলে 20.79, স্কয়ার পক্ষান্তর হলে রুট ওভার হয়ে যায়। তো এই সমান 4.56। এখন এ বি সি ডি ট্রাপিজিয়াম ক্ষেত্রের যেটা আমাদের উচ্চতার দরকার ছিল, সেই উচ্চতা পেয়েছি আমরা 4.56। অর্থাৎ আমরা এখন এ বি সি ডি ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবো। সেটা আমরা জানি হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা। এখানে সমান্তরাল বাহু হচ্ছে এ বি, যার মাপ ছিল 31, আর সিডি যার মাপ ছিল 11, আর উচ্চতা আমরা পেলাম 4.56। অর্থাৎ আমরা বলতে পারি হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু 31 যোগ 11 গুণ এইচ এর মান, হাফ ইন্টু 42 গুণ এইটার মান হচ্ছে 4.56, যেটা ছিল আমাদের এইচ এর মান। 42 এবং 4.56 গুণ করলে 191.52, তার সাথে 2 ভাগ করলে 95.76। এটাই হচ্ছে আমাদের এই ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল। আশা করি সকলেই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ।